আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং শহরগুলি সম্পর্কে জানব এবং সেগুলি কোথায় এবং কেন বিখ্যাত এবং এই শহর বা স্থান থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সবকটি বিষয় আমরা এখানে এক এক করে কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো। নমস্কার, আমি জয় চক্রবর্তী, জয় কোচিং সেন্টার, সবাইকে স্বাগত জানাই। চলো, আজকে যেটা আমাদের প্রথম টপিক রয়েছে সেটা হচ্ছে দিল্লি। ঠিক আছে, ভারতের রাজধানী। দেখো, ভারতের রাজধানী অঞ্চলটির নাম কি? ভারতের রাজধানী অঞ্চলটির নাম হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, ঠিক আছে, অফ দিল্লি, ভারতের রাজধানী অঞ্চল। নেক্সট দেখো, ভারতের প্রশাসনিক রাজধানী কোন শহর? ভারতের প্রশাসনিক রাজধানী হচ্ছে নিউ দিল্লি। দিল্লির মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, বা দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, আমাদের উত্তর হবে কি? যমুনা নদীর তীরে। দিল্লির প্রাচীন নাম কি ছিল? মহাভারতের যুগে দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, চলো। মুঘল সম্রাট শাহজাহান প্রতিষ্ঠিত দিল্লির পুরনো শহরের নাম কি? দিল্লির সব থেকে পুরনো শহর যেটা রয়েছে তার নাম হচ্ছে শাহজাহানাবাদ। ঠিক আছে, শাহজাহানাবাদ। এখানে নেক্সট দেখো, কুতুব মিনার কে নির্মাণ শুরু করেছিলেন? কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক। এই যে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছেন কে? কুতুবুদ্দিন আইবক। নেক্সট দেখো, লালকেল্লা কে নির্মাণ করেন? এই লালকেল্লা নির্মাণ করেন কে? লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান। চলো নেক্সট দেখো, ইন্ডিয়া গেট কোন যুদ্ধের সৈনিকদের স্মৃতিতে নির্মিত? আমাদের উত্তর কী হবে? প্রথম বিশ্বযুদ্ধ। এই যে ইন্ডিয়া গেট, এই প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের স্মৃতিতে নির্মিত হয়েছিল। চলো নেক্সট দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যেটা খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে দিল্লি মেট্রো কোন সালে চালু হয়? ঠিক আছে, দিল্লি মেট্রো চালু হয়েছিল কবে? 2002 সালে। ঠিক আছে, তোমরা আমাকে বলবে ওয়েস্ট বেঙ্গল মেট্রো কবে চালু হয়েছিল, এটা তোমরা কমেন্টে জানাবে আমাকে। চলো নেক্সট দেখো, দিল্লির তিনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কি কি? একটা হচ্ছে কুতুব মিনার, দ্বিতীয়টি হচ্ছে লালকেল্লা এবং তৃতীয়টি হচ্ছে হুমায়ুনের সমাধি। চলো, দিল্লিকে আনুষ্ঠানিকভাবে এনসিটি অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয় কবে? সেটা দেওয়া হয় 1991 সালে। দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন সুষমা স্বরাজ। ভারতের সংসদ ভবন কে কে নকশা তৈরি করেছিলেন পার্লামেন্ট হাউসের? বাট এই পার্লামেন্ট হাউসের নকশা তৈরি করেছিলেন কে? এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার। ঠিক আছে, এটা খুব ভালো প্রশ্ন, এটা একটু ভালো করে দেখে নেবে। এডউইন লুটিয়েন্স ও হারবার্ট বেকার ভারতের সংসদ ভবনের নকশা তৈরি করেছিলেন। দিল্লির জামে মসজিদ এর নির্মাণ কে করেছিলেন? দিল্লি জামে মসজিদ নির্মাণ করেছিলেন কে? শাহজাহান। নেক্সট দেখো, দিল্লির পুরনো কেল্লা কোন সম্রাটের সঙ্গে যুক্ত? পুরনো কেল্লা, এই যে পুরনো কেল্লা রয়েছে, এটা কার সঙ্গে যুক্ত? এটা যুক্ত হচ্ছে শেরশাহ সুরির সঙ্গে। চলো নেক্সট দেখো, দিল্লিতে অবস্থিত রাজঘাট কার সমাধিস্থল? রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ বা রিপাবলিক ডে প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? নিউ দিল্লির কর্তব্য পথে। প্রশ্ন আসতে পারে কর্তব্য পথে পুরনো নাম কী ছিল? আমাদের উত্তর হবে কি? রাজপথ। দিল্লির কোন স্থানটি মিনিয়েচার ইন্ডিয়া নামে পরিচিত? দিল্লির কোন স্থানটি মিনিয়েচার ইন্ডিয়া নামে পরিচিত? উত্তর কী হবে? প্রগতি ময়দান। এখানে বিভিন্ন রাজ্যের প্রদর্শনী করা হয়। নেক্সট দেখো, দিল্লি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়? দিল্লি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1922 সালে। জেএনইউ বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? এটাও অবস্থিত নিউ দিল্লিতে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় 1911 সালে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা করেন কে? এই ঘোষণাটা করেন হচ্ছে রাজা পঞ্চম জর্জ। চলো নেক্সট দেখো, নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে ভারতের রাজধানী হিসেবে কার্যকর কবে হয়? আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল 1931 সালে।
মুঘল আমলে ভারতের রাজধানী কোথায় ছিল? মুঘল আমলে ছিল দিল্লি। ব্রিটিশরা কলকাতাকে রাজধানী করেছিল কবে? কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল 1911 সালে, কিন্তু কলকাতাকে রাজধানী করা হয়েছিল কবে? 1772 সালে। কার সময়? ওয়ারেন হেস্টিংসের সময়। ঠিক আছে, চলো ওকে, চলো দেখো দিল্লি আমাদের হয়ে গেল এবার। ঠিক আছে, দিল্লি সম্পর্কে জেনে নিলাম কী কী প্রশ্ন হতে পারে আরও। এবার আমরা দেখব কি আগ্রা, উত্তরপ্রদেশের একটি ঐতিহাসিক শহর। ফার্স্ট প্রশ্ন দেখো, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল এই আগ্রাতেই অবস্থিত। তাজমহলের নির্মাণ কার্য কে করেছিলেন? তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। ঠিক আছে, তাজমহল কাদের স্মৃতিতে নির্মিত হয়েছিল? তাজমহল মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল। কত সালে নির্মাণ করা হয়? 1653 সালে, বা 1653 সালে নির্মাণ কার্য শেষ হয়েছিল। আচ্ছা, এখানে দেখো আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন? এই যে আগ্রা ফোর্ট দেখছো, এই ফোর্ট আগ্রা ফোর্ট বলা হয় এটাকে। এই আগ্রা ফোর্ট নির্মাণ করেন কে? আকবর। ঠিক আছে, এই আগ্রা ফোর্ট কোন নদীর তীরে অবস্থিত? এই আগ্রা ফোর্ট যমুনা নদীর তীরে অবস্থিত। চলো নেক্সট দেখো, ইতিমাদ উদ দৌলার সমাধি কোন শহরে অবস্থিত? এটাও আগ্রাতেই অবস্থিত। এটা হচ্ছে ইতিমাদ উদ দৌলার সমাধি। ঠিক আছে, এই ইতিমাদ উদ দৌলার সমাধিকে কী নামে ডাকা হয়? এটাকে ডাকা হয় বেবি তাজ, বা তাজমহলের মতো দেখার জন্য এটাকে বলা হতো কি বেবি তাজ। ওকে, চলো, ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেন? ফতেপুর সিকরি প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর। এই যে এটা হলো ফতেপুর সিকরি। আচ্ছা, এই ফতেপুর সিকরিতে এই বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? এই ফতেপুর সিকরিতে। এই ফতেপুর সিকরি একটা দরওয়াজা, এই যে দেখছো এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, এটা এখানে অবস্থিত। এখানে যে ফ্রন্টটা রয়েছে এখানে বুলন্দ দরওয়াজা বলা হয় এটাকে। ঠিক আছে, চলো, এই বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? এটাও নির্মাণ করেন আকবর। আগ্রা কোন মুঘল সম্রাটের সময় প্রধান রাজধানী ছিল? তো আকবরের সময় প্রধান রাজধানী ছিল কি এই আগ্রা। শাহজাহানের জীবনের শেষ সময় কোথায় কেটেছিল? এই আগ্রা ফোর্টেই শাহজাহানের শেষ সময় কেটেছিল, কারাবন্দি অবস্থায়। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আগ্রার তাজমহল কোন বিশ্ব সংস্থার বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত? তো ইউনেস্কো তালিকাভুক্ত তাজমহল। ঠিক আছে, আগ্রা শহর ঐতিহাসিকভাবে কোন সাম্রাজ্যের সাথে বেশি সম্পর্কিত? তো আকবর যেহেতু ছিল তাহলে কী হবে? মুঘল সাম্রাজ্য। নেক্সট দেখো, মেহতাব বাগ কোথায় অবস্থিত? মেহতাব বাগ তাজমহলের বিপরীতে যমুনার ওপারে। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে মেহতাব বাগ, তাজমহলের বিপরীত দিকে অবস্থিত এই যে বাগটা, সেটাকে বলা হয় মেহতাব বাগ। এটাও আগ্রাতেই অবস্থিত। চলো নেক্সট দেখো, আগ্রা বিখ্যাত কোন হস্তশিল্পের জন্য? তাহলে বলবো আমরা কি মার্বেল ইনলে কাজের জন্য। এই যে মার্বেলের সুন্দর সুন্দর কাজ রয়েছে তাজমহলের ভিতরে। ঠিক আছে, এর জন্য এটা বিখ্যাত কি মার্বেল ইনলে কাজের জন্য এটা বিখ্যাত। চলো, আমাদের দুটো হয়ে গেল, দিল্লি সম্পর্কে জানলাম, আগ্রা সম্পর্কে জানলাম। এবার আমরা নেক্সট দেখবো যেটা, সেটা হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী। চলো, ভুবনেশ্বর কোন রাজ্যের রাজধানী? সেটা হচ্ছে উড়িষ্যা। এই যে উড়িষ্যা দেখছো, উড়িষ্যার এখানে রয়েছে হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে, তো ভুবনেশ্বর কোন রাজ্যের রাজধানী? সেটা হচ্ছে আমাদের উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। ভুবনেশ্বরের বিখ্যাত মন্দিরগুলির জন্য কোন স্থাপত্যশৈলী প্রসিদ্ধ? সেটা হচ্ছে কি কুণ্ডন স্থাপত্য বা কলিঙ্গ আর্কিটেকচার। ঠিক আছে, এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু এটা ভালো করে দেখে নেবে এটা। তো কুণ্ডন স্থাপত্য বা কলিঙ্গ আর্কিটেকচারের জন্য এটা বিখ্যাত। ভুবনেশ্বরের সবচেয়ে বিখ্যাত মন্দির কোনটি? লিঙ্কেশ্বর বা লিঙ্গরাজ মন্দির। এটা হচ্ছে ভুবনেশ্বরের জন্য বিখ্যাত মন্দির। এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। ভুবনেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? এই ভুবনেশ্বর কুস্কি নদীর তীরে অবস্থিত। ওড়িশার নতুন পরিকল্পিত রাজধানীর নাম কি? আগে ছিল ভুবনেশ্বর, এখন যদি বলে তাহলে হচ্ছে পরিকল্পিত রাজধানী, সেটা হচ্ছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স নবীন ভুবনেশ্বর। ওকে, চলো, ভুবনেশ্বরে যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তা কার নামে করা হয়েছে? সেটা করা হচ্ছে বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভুবনেশ্বর বিমানবন্দরের নাম কি? বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো নেক্সট দেখো, ভুবনেশ্বর যে লিঙ্গরাজ মন্দির রয়েছে, এটা
এটা কাকে উৎসর্গ করা হয়েছে? এটা উৎসর্গ করেছে ভগবান শিবের নামে। এখানে একটা দেখো, ভুবনেশ্বরের রাজানগর হিল কী জন্য বিখ্যাত? এই যে রাজানগর হিল, এটা বিখ্যাত প্রাচীন স্তম্ভ এবং পুরাতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত। তোমাদের পরীক্ষা যেটা আসবে, রাজানগর হিল কোথায় অবস্থিত? ঠিক আছে, তো আমাদের উত্তর হবে কি? ভুবনেশ্বরে। চলো নেক্সট দেখো, ভুবনেশ্বরে আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম রাখা হয়েছে কার নামে? একটু আগে দেখলাম বিজু পাটনায়কের নামে। ভুবনেশ্বরকে শহর হাজার মন্দির বলা হয় মূলত কেন? কারণ এখানে বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। এখানে দেখো, ভুবনেশ্বরের ডলমিনা কী ধরনের স্থান? একটা ডলমিনা রয়েছে, একটা আধুনিক পর্যটন এবং বাজার এলাকা রয়েছে, যেটার নাম হচ্ছে ডলমিনা। ওকে, চলো, ভুবনেশ্বরের পুরাতন অংশের মন্দিরগুলো সাধারণত কোন স্থাপত্যশৈলীতে তৈরি? তো কলিঙ্গ স্থাপত্য। ভুবনেশ্বরের নিকট কোন সমুদ্র সৈকত রয়েছে? এই নিকটে যে সমুদ্র সৈকত রয়েছে সেটা হচ্ছে কি? পুরীর সমুদ্র সৈকত। ঠিক আছে, চলো, ভুবনেশ্বরের কাছে কোন বিখ্যাত যোগ মন্দির ও ঠাকুরধাম রয়েছে? সেটা হচ্ছে রাজারানী মন্দির। এটা ঠিক আছে, বিখ্যাত যোগ মন্দির ও ঠাকুরধাম মন্দির যদি বলে, তাহলে আমাদের উত্তর হবে কি? রাজারানী মন্দির। চলো, এবার আমরা নেক্সট যেটা দেখবো, দিল্লি হয়ে গেল, আগ্রা দেখলাম এবং ভুবনেশ্বর দেখা হয়ে গেছে। এবার আমরা নেক্সট দেখবো, সেটা হচ্ছে আহমেদাবাদ, গুজরাটের প্রাক্তন রাজধানী। ঠিক আছে, আহমেদাবাদ। চলো নেক্সট দেখো, 1 মিনিট। দেখো, আহমেদাবাদ কোন রাজ্যে অবস্থিত? আহমেদাবাদ এই যে গুজরাট, এই গুজরাট রাজ্যে অবস্থিত আহমেদাবাদ। ঠিক আছে, এইখানে ছোট্ট একটা শহর হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? এই আহমেদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন সুলতান আহমেদ শাহ 1411 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো, আহমেদাবাদের পুরনো নাম কি? আহমেদাবাদের পুরনো নাম হচ্ছে কর্ণাবতী। আহমেদাবাদের পুরনো নাম কি ছিল? কর্ণাবতী। গুজরাটের বৃহত্তম শহর কোনটি? এই যে গুজরাট দেখছো, সমস্ত রাজ্যের বৃহত্তম শহর যদি বলে, সেটা হচ্ছে আমাদের আহমেদাবাদ। গান্ধীজি প্রতিষ্ঠিত সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? এই সবরমতী আশ্রমও আহমেদাবাদে অবস্থিত। ঠিক আছে, ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কোন স্থান থেকে শুরু হয়েছিল? এই যে সবরমতী আশ্রম আহমেদাবাদের, এখান থেকে শুরু হয়েছিল 1930 সালে গান্ধীজির ডান্ডি অভিযান। আহমেদাবাদকে ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কত সালে? 2017 সালে। চলো নেক্সট দেখো, আহমেদাবাদের বিখ্যাত সিদি সৈয়দ মসজিদ, সিদি সৈয়দ মসজিদ কোন কালের স্থাপত্য? এটা হচ্ছে গুজরাটের সুলতানি যুগের স্থাপত্য হচ্ছে সিদি সৈয়দ মসজিদ। এটা হচ্ছে সিদি সৈয়দ মসজিদ। ঠিক আছে, এটা কেন বিখ্যাত? এটা বিখ্যাত পাথরের দেখো সূক্ষ্ম জালি কাজের জন্য। ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানে করা হয়েছে পাথরের। এই যে এটা দেখছো এখানে, এটাই বড় করে দিয়েছে এখানে। এটা পাথরের সূক্ষ্ম সূক্ষ্ম কাজের জন্য এটা বিখ্যাত কি? সিদি সৈয়দ মসজিদ। নেক্সট দেখো, আহমেদাবাদে অবস্থিত বিখ্যাত লেক কাঙ্কারিয়া লেক, ঠিক আছে, কে নির্মাণ করেন? উত্তর কী হবে? সুলতান কুতুবুদ্দিন। ঠিক আছে, সুলতান কুতুবুদ্দিন এই কাঙ্কারিয়া লেক নির্মাণ করেন। ঠিক আছে, এই যে লেকটা দেখছো, এটা হচ্ছে কাঙ্কারিয়া লেক। এই লেকটি নির্মাণ করেন কে? সুলতান কুতুবুদ্দিন। আহমেদাবাদ ভারতের কোন শিল্পের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে কি? টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। এর জন্য আহমেদাবাদকে বলা হয় কি? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে, এই টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM আহমেদাবাদ কোথায় অবস্থিত? এটা আহমেদাবাদে অবস্থিত। ওকে, সবরমতী রিভার ফ্রন্ট কোন শহরে তৈরি হয়েছে? আহমেদাবাদে অবস্থিত, সবরমতী নদীর তীরে। আহমেদাবাদে কোন বিখ্যাত উৎসবের সময় ঘুড়ি উড়ানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত? এই যে ঘুড়ি উৎসব যেটা হয়, সেটা হচ্ছে আহমেদাবাদে। এটাকে বলা হয় কি? উত্তরায়ণ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, এটাকে বলা হয় কি? উত্তরায়ণ। চলো নেক্সট দেখো, গুজরাট হাইকোর্ট আহমেদাবাদে অবস্থিত। আহমেদাবাদের বিখ্যাত জুমা মসজিদ কে নির্মাণ করেন? সুলতান আহমেদ শাহ। ঠিক আছে, আহমেদাবাদের জুমা মসজিদ কে নির্মাণ করেন? সুলতান আহমেদ শাহ।
আহমেদাবাদে অবস্থিত আদালাজ স্টেপ ওয়েল, ঠিক আছে, এই যে আদালাজ স্টেপ ওয়েল, এটা কোন ধরনের স্থাপত্য? এটা হচ্ছে সোপানকূপ বা স্টেপ ওয়েল, ঠিক আছে, এটা হলো আদালাজ স্টেপ ওয়েল। তো প্রশ্ন আসতে পারে আদালাজ স্টেপ ওয়েল কোথায় অবস্থিত? তো আমাদের উত্তরে কী হবে? আহমেদাবাদে অবস্থিত। আহমেদাবাদে ভারতের কোন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত? দুটো, একটা হচ্ছে অসহযোগ আর একটা হচ্ছে লবণ সত্যাগ্রহ, ঠিক আছে, এর জন্য আহমেদাবাদ যুক্ত। চলো নেক্সট দেখো, দিল্লি হয়ে গেছে, আগ্রা হয়ে গেল, ভুবনেশ্বর, আহমেদাবাদ, এই চারটা আমরা দেখে নিচ্ছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হরিদ্বার, ঠিক আছে, এটা উত্তরপ্রদেশ নয়, এটা হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ডের তীর্থস্থান। চলো, হরিদ্বার কোন রাজ্যে অবস্থিত? হরিদ্বার উত্তরাখণ্ডে অবস্থিত। এই যে দেখছো, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, এটা হচ্ছে নেপাল, তার পাশেই দেখো এখানে রয়েছে উত্তরাখণ্ড, ঠিক আছে, এটাকে বড় করে দেওয়া হয়েছে। এই উত্তরাখণ্ডে এই যে এই জায়গাটা রয়েছে যেটা লাল করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হরিদ্বার। ওকে, দেখো হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত। হরিদ্বারের প্রাচীন নাম কী ছিল? হরিদ্বারের প্রাচীন নাম ছিল মায়াপুরী। হরিদ্বার শব্দের অর্থ কী? ঠিক আছে, এটাও খুব ভালো প্রশ্ন। হরিদ্বার শব্দের অর্থ হচ্ছে হরির দ্বার বা ভগবান বিষ্ণুর দ্বার। শৈব মতে এই হরিদ্বারকে কি বলে? হরিদ্বারকে বলা হয়, হরিদ্বার না বলে বলা হয় হরদ্বার। হর অর্থাৎ শিব, দ্বার অর্থে দরজা, শিবের দরজা, ঠিক আছে। তো হরিদ্বারের সবচেয়ে বিখ্যাত একটি ঘাট রয়েছে, সেটা হচ্ছে কি হর কি পৌড়ি, ঠিক আছে। প্রশ্ন আসতে হবে হর কি পৌড়ি ঘাট কোথায় অবস্থিত? তো আমাদের উত্তর কী হবে? হরিদ্বার, ঠিক আছে। এই যে এটা দেখছো, এটা হচ্ছে হর কি পৌড়ি, ঠিক আছে। এই হর কি পৌড়ি কিসের জন্য বিখ্যাত? গঙ্গা আরতির জন্য, গঙ্গা আরতির জন্য বিখ্যাত। চারধাম যাত্রার প্রবেশদ্বার বলা হয় কাকে? চারধাম যাত্রার প্রবেশদ্বার বলা হয়েছে হরিদ্বারকে। চলো নেক্সট দেখো, কুম্ভ মেলা হরিদ্বারে কত বছর পর অনুষ্ঠিত হয়? শুধু হরিদ্বারে নয়, যে চারটি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠান করা হয়। অর্ধকুম্ভ মেলা কত বছর অন্তর হয়? অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর। চারধাম যাত্রার প্রবেশদ্বার হিসেবে কোন শহর পরিচিত? হরিদ্বার। হরিদ্বারের নিকট অবস্থিত বিখ্যাত যোগ কেন্দ্র, ঠিক আছে, হরিদ্বারের নিকটে অবস্থিত, এই কাছাকাছি অবস্থিত হরিদ্বারে, সেটা হচ্ছে বিখ্যাত যোগ কেন্দ্র, সেটা হচ্ছে কি ঋষিকেশ, ঠিক আছে, এটা হলো ঋষিকেশ। ঋষিকেশ কোথায়? হরিদ্বারের কাছেই অবস্থিত যোগ কেন্দ্র। হরিদ্বারের মনসা দেবী মন্দির কোন পাহাড়ে অবস্থিত? মনসা দেবী মন্দির অবস্থিত বিল্ল পর্বতে, এবং চণ্ডী দেবী মন্দির যেটা আছে সেটা হচ্ছে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নীল পর্বতে, ঠিক আছে। তো মনসা মন্দির বিল্ল পর্বত, চণ্ডী মন্দির নীল পর্বত। হরিদ্বারে অবস্থিত বিখ্যাত ভারত মাতা মন্দির, খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। ভারত মাতা মন্দির কিসের জন্য বিখ্যাত? ভারত মায়ের প্রতীকী স্থাপনা, ঠিক আছে। এই যে দেখো এখানে ভারত মায়ের পূজা করা হচ্ছে, এখানে আমাদের ভারতবর্ষের ম্যাপ, ঠিক আছে, এটাকে বলা হয় ভারত মাতা মন্দির। হরিদ্বারে গঙ্গা নদী কোন পাহাড়ি অঞ্চল ছেড়ে সমতলে প্রবেশ করে? সেটা হচ্ছে শিবালিক পর্বতমালা, ঠিক আছে, শিবালিক পর্বতমালা অঞ্চল ছেড়ে সমতলে প্রবেশ করে, এখান থেকে গঙ্গা নদী আমাদের। চলো নেক্সট দেখো, হরিদ্বারের বিখ্যাত আশ্রম শান্তিকুঞ্জ, ঠিক আছে, কার সঙ্গে যুক্ত? অল ওয়ার্ল্ড গায়ত্রী পরিবার সঙ্গে যুক্ত হচ্ছে শান্তিকুঞ্জ, এটা হচ্ছে আমাদের শান্তিকুঞ্জ। হরিদ্বারে কোন বিখ্যাত আয়ুর্বেদ ও যোগ প্রতিষ্ঠার জন্য বিখ্যাত? পতঞ্জলি যোগপীঠ, ঠিক আছে। প্রশ্ন আছে পতঞ্জলি যোগপীঠ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের হরিদ্বারে। হরিদ্বারকে হিন্দু ধর্মের কটি পবিত্র সপ্তপুরী একটি ধরা হয়? 7টি যে সপ্তপুরী রয়েছে তার একটি ধরা হয় আমাদের হরিদ্বারকে, ঠিক আছে। চলো, ভগবান বিষ্ণুর পদচিহ্ন বলে বিশ্বাস করা হয় এখানে রয়েছে হরিদ্বারের এই সপ্তপুরীতে। কুম্ভ মেলা হরিদ্বার ছাড়া আর কোন 3টে স্থানে হয়? হরিদ্বার ছাড়া প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং মহারাষ্ট্রের নাসিক, ঠিক আছে। মহারাষ্ট্রের নাসিক, উজ্জয়িনী কোথায়? উজ্জয়িনী মধ্যপ্রদেশ, প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, আর আমাদের হরিদ্বার কোথায়? হরিদ্বার হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। এই 4 জায়গায় কুম্ভমেলা অনুষ্ঠিত হয় 12 বছর অন্তর অন্তর। হরিদ্বারের বিখ্যাত ভীমগড়া কুণ্ড কার সঙ্গে যুক্ত ছিল? মহাভারতের ভীমের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা চলো আরও কিছু দেখে নিই। হরিদ্বারের দক্ষ মহাদেব মন্দির
ঠিক আছে, কোন পৌরাণিক ঘটনার সঙ্গে যুক্ত? সতীর দেহত্যাগের যে কাহিনী রয়েছে সেটা পার্বতীর, সেটার সঙ্গে যুক্ত হচ্ছে দক্ষ মহাদেব মন্দির। এটাও কোথায় অবস্থিত? হরিদ্বারে অবস্থিত। হরিদ্বারের নিকটে অবস্থিত রাজাজি ন্যাশনাল পার্ক, ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কোন প্রাণীর জন্য বিখ্যাত? হাতি ও বাঘের জন্য বিখ্যাত। হরিদ্বারের বিখ্যাত ঘাটগুলির মধ্যে সুভাষ ঘাট, ঠিক আছে, এটাকে আমরা একটা হরকি পরি ঘাট একটা রয়েছে, ঠিক আছে, এই যে হরকি পরি ঘাট, ঠিক আছে, আরেকটা রয়েছে কি সুভাষ ঘাট। এই সুভাষ ঘাট কার নামে করা হয়েছে? সুভাষ ঘাট করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। হরিদ্বারে অবস্থিত গুরুকুল কাংড়ি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, কোথায় অবস্থিত? হরিদ্বারে, উত্তরাখণ্ডের হরিদ্বার, ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1902 সালে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হরিদ্বার থেকে চারধাম যাত্রার কোন ধামটি সবচেয়ে কাছাকাছি? একটা হচ্ছে কেদারনাথ ধাম, এখান থেকে খুব কাছাকাছি যাওয়া যায়। কোথায়? কেদারনাথ। চলো এবার আমরা নেক্সট দেখে নিই। হরিদ্বার কমপ্লিট হয়ে গেছে, আহমেদাবাদ, ভুবনেশ্বর, আগ্রা, দিল্লি, এ কটা দেখা হয়ে গেছে। এবার আমরা দেখব নেক্সট যেটা হচ্ছে অমরনাথ, কাশ্মীরের তীর্থস্থান যেটা রয়েছে। চলো, অমরনাথ গুহা কোথায় অবস্থিত? এই অমরনাথ গুহা রয়েছে কোথায়? জম্মু এবং কাশ্মীরে, ঠিক আছে। জম্মু কাশ্মীরের রাজধানী যে শ্রীনগর যে রয়েছে, শ্রীনগর থেকে একটু উপরে যদি যাও তাহলে তোমরা দেখবে এটা হচ্ছে অমরনাথ কেভ, ঠিক আছে। চলো, অমরনাথ গুহা কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? অমরনাথ গুহা ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত। অমরনাথ গুহায় প্রাকৃতিকভাবে কি তৈরি করা হয়? কি তৈরি হয়? সেটা হচ্ছে বরফের শিবলিঙ্গ বা আইস লিঙ্গম, ঠিক আছে, এই যে দেখছো তোমরা আইস লিঙ্গম, ঠিক আছে, বরফের শিব। নেক্সট দেখো, অমরনাথ যাত্রা কোন মাসগুলিতে হয়? জুন থেকে আগস্ট বা শ্রাবণ মাসের সময় যেটা অমরনাথ যাত্রা হয়। আর এটা কোন দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরা হয়? গুরু পূর্ণিমার দিনে। অমরনাথ গুহার উচ্চতা কত? 3888 মিটার, ঠিক আছে। এখানে এই কটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট দেখো, অমরনাথ যাত্রার ঐতিহ্যবাহী পথ কোনটি? পেহেলগাম রুট, যেটা কিছুদিন আগে পেহেলগাম অ্যাটাক যেটা হলো, ঠিক আছে, ওই পেহেলগাম ছিল অমরনাথ যাত্রার ঐতিহ্যবাহী একটা রুট। আর একটা রুট রয়েছে সেটা হচ্ছে বালতাল রুট। এই দুটা রুট রয়েছে অমরনাথ যাত্রার জন্য। চলো নেক্সট দেখো, এই যে অমরনাথ গুহা দেখছো, এই অমরনাথ গুহার আবিষ্কার করেন কে? এই অমরনাথ গুহার আবিষ্কার করেছিল বুটা মালিক নামে একজন, ঠিক আছে, একজন রাখাল ছিল, তার নাম হচ্ছে বুটা মালিক। অমরনাথ গুহা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে অমরনাথ গুহা অমরাবতী নদীর তীরে অবস্থিত। অমরনাথ গুহার ভেতরের বরফ লিঙ্গ কিসের প্রতীক? ভগবান শিবের প্রতীক। অমরনাথ গুহা কোন জেলায় অবস্থিত? কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত। নেক্সট দেখো, অমরনাথ গুহা শিবলিঙ্গের আকার কোন প্রাকৃতিক ঘটনায় কারণে বাড়ে বা কমে? এটা বরফ জমাট বাঁধা এবং গঠনের প্রক্রিয়ার জন্য কি একটু বাড়া কমা হয়, বা কোনো সময় একটু বেশি মনে হয়, একটু কম মনে হয়। চলো নেক্সট দেখো, অমরনাথ যাত্রায় ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী লাঠি, যে লাঠি ধরে সবাই ওই যাত্রার পথ অতিক্রম করে, তাকে বলা হয় কি? ছড়ি মুবারক, ঠিক আছে, ওই লাঠির একটা নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় ছড়ি মুবারক। অমরনাথ যাত্রা কত দিনের জন্য অনুমোদিত হয়? 45 দিন, এটা পরিবর্তন হতে পারে। নেক্সট দেখো, অমরনাথ গুহা হিন্দুদের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সবাই বিশ্বাস করা হয় এখানে শিব পার্বতী অমরত্বের রহস্য বলেছিলেন, ঠিক আছে, এই অমরনাথ মন্দিরে। চলো নেক্সট অমরনাথ দেখা হয়ে গেল আমাদের। এবার দেখবো আমরা আজমির, রাজস্থানের একটি মুসলিম তীর্থক্ষেত্র রয়েছে, এটা হচ্ছে রাজস্থানের মুসলিম তীর্থক্ষেত্র আজমির, ঠিক আছে। তো এটা আমরা দেখে নিই। চলো, আজমের শহর, এই যে রাজস্থান, ঠিক আছে, এই রাজস্থানের মাঝে এই যে শহরটি রয়েছে এখানে রেড কালার দেখছো তোমরা, ঠিক আছে, এই শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এই আজমের শহর, আজমের শহর প্রতিষ্ঠা করেছিলেন অজয়রাজ চৌহান 7ম শতকে, ঠিক আছে। তো আজমের শহরের প্রতিষ্ঠাতাকে অজয়রাজ চৌহান। আজমের শরীফ দরগা কার সমাধিস্থল? এই যে আজমেরের শরীফ দরগা, এটা সমাধিস্থল কার ছিল? খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিস্থল, ঠিক আছে। খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিস্থল কি? আজমির শরীফ দরগা। খাজা মঈনুদ্দিন চিশতি কোন সুফি তরিকার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন সুফি সন্ত, তিনি চিশতি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি চিশতি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন। আজমের শরীফ দরগা কোন ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান? এটা মূলত ইসলাম ধর্মের কাছে
পবিত্র স্থান, তবে সব ধরনের মানুষই এখানে যাতায়াত করেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্মাণ হয়েছিল, সেটা হচ্ছে আড়াই দিন কি ঝোপড়া। ঠিক আছে, এটা নির্মাণ করেছিলেন কে? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, এটা হচ্ছে আড়াই দিন কি ঝোপড়া। ঠিক আছে, এটাকে বলে আড়াই দিন কি ঝোপড়া। নির্মাতাকে আড়াই দিন কি ঝোপড়া নির্মাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। আজমের কোন পর্বতমালার পাদদেশে অবস্থিত? এখানে একটি পর্বত রয়েছে, সেটা হচ্ছে কি আরাবল্লী পর্বত। ঠিক আছে, আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থিত কি আজমির। আনার সাগর লেক কে নির্মাণ করেন? এখানে একটা যেটা রয়েছে লেক, ঠিক আছে, এই লেকটি নির্মাণ করেন কে? আনাজি চৌহান। ঠিক আছে, আনার সাগর লেক নির্মাণ করেন কে? আনাজি চৌহান। আর যদি বলে আনার সাগর লেক কোথায় অবস্থিত, তো রাজস্থানের আজমেরে। ঠিক আছে, চলো। এই আজমেরের নিকট অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান একটি রয়েছে, সেটা হচ্ছে পুষ্কর হ্রদ। ঠিক আছে, এটি লবণাক্ত হ্রদ, এটা পুষ্কর হ্রদ। এই পুষ্কর হ্রদের কেন বিখ্যাত? পুষ্কর হ্রদ ব্রহ্মা মন্দিরের জন্য বিখ্যাত। এখানে ব্রহ্মার পূজা করা হয়, ব্রহ্মা মন্দির রয়েছে এখানে। তো প্রশ্ন আসতে পারে তোমাদের এখানে যে ভারতবর্ষের বৃহত্তম ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত? তো রাজস্থানের আজমেরে। ঠিক আছে, আজমেরে পুষ্কর হ্রদের পাশে। ব্রিটিশ আমলে আজমের কোন প্রশাসনিক অঞ্চলের অংশ ছিল? ব্রিটিশ আমলে যেটাকে বলা হতো আজমের মেওয়ার প্রভিন্স। ঠিক আছে, আজমের মেওয়ার প্রভিন্স বলা হতো এটাকে। আজমের শরীফ দরগা বার্ষিক উৎসব কি নামে পরিচিত ছিল? বার্ষিক উৎসব এখানে যেটা হয় সেটা পরিচিত হয় উরস নামে। ওকে, চলো। আজমের শরীফ দরগা কোন মুঘল সম্রাট নিয়মিত দান করতেন? এই যে দরগা দেখছো আজমের শরীফের, এখানে নিয়মিত দান করতো কে? নিয়মিত দান করতো সম্রাট আকবর। ঠিক আছে, তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শহর এবং স্থান সম্পর্কে জানবো, এবং সেখান থেকে কিছু যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এক এক করে সবকটা দেখে নেব। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।